ভালো খারাপ নিয়েই আমাদের জীবন। জীবনে ভালোটা যদি থাকতে পারে, খারাপটাও কিন্তু থাকবে। সেটা আমাদের মেনে নিয়েই চলতে হয়। এতদিন শরীর খারাপের জন্য তেমন কোনো ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আজকের ব্লগটা ভগবানকে দিয়েই প্রথমে শুরু করলাম। আর ইনি হলেন আমাদের প্রাণের গোবিন্দদেব, আমাদের হৃদয়ের গোবিন্দদেব। তো আজকে ভাবতেই পারিনি এনার দর্শন আমরা পাবো। আসলে এসেছিলাম একটা পোস্ট অফিসের কাজ মেটাতে, তো সেখানেই আমাদের এই গোবিন্দদেবের মন্দির। তো আমার যাকে বললাম যে চল একটু ঘুরে আসি মন্দির থেকে, অনেক দিন তো আসা হয় না, তাই ভাবলাম দর্শনও করা হবে আর গোবিন্দদেবের পুজো যখন হচ্ছে প্রসাদও পেয়ে যাব। কিন্তু পুজো শেষ হতে এখনও খানিকটা দেরি ছিল, তাই আমি আবার চলে আসলাম বাধ্য হয়ে বাইরে, কারণ ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। প্রসাদ নেব বলে এসছিলাম পোস্ট অফিসে কাজ মেটাতে, দেখি গোবিন্দদেবের পুজো হচ্ছে, তা ভেবেছিলাম হয়তো প্রসাদটা পেয়ে যাবো এখানে, কিন্তু এখনও 10 মিনিট লেট আছে। আর এদিকে আমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, ওদের পরীক্ষা চলছিল, তাই দেখি যদি ওকে নিয়ে এই পথ দিয়ে ফিরতে পারি তাহলে হয়তো প্রসাদটা পেতে পারি। দেখা যাক কি হয়। এই আমার ব্যাগে কপালে জোটালে সব কিছু হয়। আমি ছেলেকে নিয়ে এসেছি, নিয়ে আসার পথে আবার এসেছি গোবিন্দ মন্দিরে, আর এই দেখো প্রসাদ পেয়ে গেছি। তো এটা গোবিন্দদেবের কৃপা ছাড়া আর কিছু না, কারণ এই পথ দিয়ে অনেক যাতায়াত হয় কিন্তু কখনো আসা হয় না টাইমের অভাবে। আজকে মানে এত পরিমাণে মন টেনেছে যে এসেছি, আর গোবিন্দদেবের প্রসাদও পেয়েছি।